আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তৈরি করব একেবারে বাঙালি স্টাইলে চালের পায়েস। ফুলার চাল দিয়ে তৈরি করব। এখানে আমি দুধ নিয়েছি 2.5 লিটার। 2.5 লিটার দুধ নিয়েছি। 2.5 লিটার দুধের মধ্যে আমি চাল ব্যবহার করব। আমি এখানে 2.5 লিটার দুধ নিয়েছি। আমি 2.5 লিটার দুধের মধ্যে 150 গ্রাম পোলার চাল, খালি জিরা পোলার চাল ব্যবহার করব। তো আমি পোলার চালটা ধুয়ে জর্জরা করে রেখেছি। এখানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের 4টা তেজপাতা, 2টা দারুচিনি, 5টা ফেটিয়ে রাখা এলাচ। মশলাটা আগে দিয়ে দিলাম। পায়েসটা হওয়ার পরে আবার এটা উঠায় ফেলাই দিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দুধটা উতরানো পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা উতরানোর পরে আমি চালটা দিয়ে দিব। দুধে বলক এসে গেছে, এখন আমি চালটা দিয়ে দিব। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। এখন আমি এই চালের মধ্যে 1 চামচ ঘি দিয়ে চালটা 1 চামচ ঘি দিয়ে চালটা মেখে নিব। সবগুলি চাল এভাবে মেখে নিয়ে তারপরে আমি দুধে দিব। কারণ ঘি দিয়ে চালটা ভালো করে মেখে নিলে, ঘি দিলে পায়েসটা আর দলা দলা হয় না, নিচ দিয়ে লাগার সম্ভাবনা থাকে না। এখন যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত অনবরত এভাবে নাড়তে হবে। এভাবে নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ না হবে। ঘি দিলে একটা হয় কি, অনেক সুন্দর একটা স্মেল আসে। যে ঘি দিয়ে চালটা মেখে দেওয়ার পরে, চালটা দুধে দেওয়ার পরে অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। যদি ওই গ্রানটা আপনারা মিস করতেছেন, যদি এভাবে বাসায় করেন তাহলে আপনারা ওই গ্রানটা পাবেন। এখন দুধটা ঘন হয়ে আসছে। এখন দেখবো চালটা কতটুকু সিদ্ধ হয়েছে। আর একটু বাকি আছে সিদ্ধ হওয়ার। আমি চালটা কমাইয়া দিছিলাম যাতে চালটা ফুটে। এখন আমি এই 1 প্যাকেট দুধ আমি পানির মধ্যে তরল করে তারপরে এটা মিশাই। এখন আমি যে 100 গ্রাম দুধ রাখছিলাম এটা লিকুইড করে এখন আমি এই পাউডার দুধটা মিশাই দিব। পাউডার দুধ দিলে পায়েসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই কারণে আমি এখানে পাউডার দুধটা ব্যবহার করলাম। আমি 15-16টা এরকম কাজু বাদাম, কয়েকটা চীনা বাদাম আর 15-16টা কিশমিশ ভিজায় রাখছিলাম। দেখুন ফুলে কত বড় বড় হয়েছে এক একটা কিশমিশ। এখন এগুলির পানি জড়ায় আমি ঘি দিয়ে ভেজে তারপরে এই পায়েসের মধ্যে দিব। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা শুকানোর পরে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি এই কাজু বাদামটা ভাজবো। কাজু বাদাম ঘিটা ভেজে কাজু বাদাম, কিশমিশ, চীনা বাদাম একসঙ্গে করে 30 মিনিট আমি ভিজায় রাখছিলাম। ভিজায় রাখার পরে প্রত্যেকটা বাদাম ফুলে কত বড় বড় হয়ে গেছে। প্রত্যেকটা কিশমিশ কত বড় বড় হয়ে গেছে। ঘি দিয়ে ভাজলে তার সুগন্ধিটাও অনেক গুণ বেড়ে যাবে। এখন দুধটা ঘন হয়ে আসছে, চালটা ফুটে গেছে। তো আমি এই পর্যায়ে 1 কাপ চিনি অ্যাড করব। আমি এখানে দুধ নিয়েছিলাম 2.5 কেজি, 100 গ্রাম গুঁড়া দুধ। তো এর মধ্যে আমি 1 কাপ, যেহেতু আমি 150 গ্রাম চাল নিয়েছি এই কারণে আমার এখানে এর পরিমাণের সাথে, পায়েসের পরিমাণের সাথে মিল রেখে আমার চিনিটা দিতে হচ্ছে। এর মধ্যে আপনাদের যার যেরকম মন চায় দিতে পারেন। কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন আরো বেশি চিনি দিতে পারেন, কেউ যদি মিষ্টি কম খান
তো আর কম চিনি দিতে পারেন। তো আমি আমার পরিমাণ মতো এখানে আমি ম্যানেজমেন্ট কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে কমপক্ষে 10 থেকে 15 মিনিট আবার রান্না করতে হবে, কারণ চিনি দেওয়ার পরে এটাতে পানি উঠে যাবে। আর এই দিক দিয়ে আমার কাজু বাদামটা ভাজা হইতেছে, আমি আরেকটা চুলার মধ্যে বসায় দিছি। কাজু বাদামটা ভাজা হইলে কাজু বাদাম কিশমিশ এগুলি আমি এখানে অ্যাড করব। 10 থেকে 15 মিনিট রান্না করার পর পানিটা শুকায় যাবে এবং পায়েসটা অনেক মজার এবং দেখতেও খুব সুন্দর হবে। এখন কাজু বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে। কাজু বাদামটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিশমিশ, কাজু বাদাম, চীনা বাদাম গুলি ফুলে কত বড় হয়েছে, এক একটা তেল দিয়ে ঘি দিয়ে ভাজার পরে এক একটা ফুলে কত বড় বড় হয়ে গেছে। ভাজা আমার শেষ, এখন ঢেলে দিব। ঢেলে দিয়ে আর 5 মিনিট রান্না করব। আমি ঢেলে দিব। অনেক সুন্দর গ্রান আসতেছে কাজু বাদামটা অ্যাড করার পরে। রান্না এই পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং এভাবে যদি আপনারাও বাসায় ট্রাই করেন দেখবেন খুব সুস্বাদু এবং মজাদার। তো আমার এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো রান্না শেষ হয়ে গেল, এখন আমি পরিবেশন করব। পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর পায়েস ঠান্ডা হলে আর একটু শক্ত হয়, এখন যদিও বোঝা যাইতেছে একটু একটু পাতলা, কিন্তু যখন ঠান্ডা হবে তখন অনেক শক্ত হয়ে যাবে, অনেক আটালো হয়ে যাবে। তো আপনাদেরকে এখন আমি একটা বলে পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিটা একেবারেই শেষ পর্যায়ে, আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজার হয়েছে। আমার ছেলেকে দিয়েছিলাম খাওয়ার জন্য, ও খেয়ে বলছে যে খুব মজা হয়েছে। আশা করি আপনারা যদি এভাবে ট্রাই করেন আপনাদের অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।